আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি, ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে, আমরা জিওপলিটিক্স অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হইলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো, আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকীদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না, পাশ না করলে আমার চাকরি হতো না, চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না। তাহলে এই 16 কোটি মানুষ এগুলো শিখতো না? শিখতো না। বুঝাতে পারতেছি? শিক্ষানীতির মূল সমস্যা এখানে। এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। আর কিছু আইওয়াশ শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তো থাকলোই।